নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমাদের বাড়ির মনসা পূজার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। প্রথমে এসে ভেজে নিচ্ছি 8 রকমের বিচি, কারণ আমাদের 8 রকমের বিচি খই, তা ওগুলো পুজোতে দিতে হয়। আর এখানে আমার শাশুড়ি মায়ে বেছে নিচ্ছিল খইগুলো, আর পায়েল এদিকে বসে তালগুলোকে চালছিল। আর আমি এদিকে একটুখানি দুধ সন্দেশ করব, ওগুলোকে বসে বসে ক্ষীর করছিলাম। তো মাঝখানে অনেকটা সময় কেটে গেল। তা আমার কিন্তু সন্দেশ বানানো হয়ে গেছে। তো যেহেতু সন্দেশ বানাতে অনেকটা সময় কেটে গেছে, তো তা বাকিগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো বানিয়েছি তিলের লাড়ু, নারিকেলের লাড়ু। সন্দেশ বানাতে যেন অনেক সময় লেগে গেছে, তার জন্য আর ভিডিও শেয়ার করতে পারলাম না। তো পাশের বাড়ি কাকিমা এসছে, বলছে যে দাও তোমাদের সবজিগুলো কেটে দিই। তো কাকিমা এখানে বসে বসে সবজিগুলো কাটছে, আর এদিকে তালের বড়াগুলো হচ্ছে। আর এদিকে বসে পায়েলে রুটিগুলো করে নিচ্ছে, কারণ আমাদের তো এখনও খাওয়া হয়নি। তো এখন হয়ে গেল রাত্র। বসিয়ে দিলাম আমি রান্না। দিনের বেলা তো চা রুটি খাওয়া হয়েছে, আর এখন রান্নাটা বসিয়েছি। এখন রাত্রে ভাত খাওয়া হবে। তো একদিকে ডাল আর একদিকে সবজিগুলোকে বসিয়ে দিয়েছি। আর এখানে পায়েল আমাকে সাহায্য করে দিচ্ছে কেটে, তারপরে মশলা করে সমস্ত কিছু করে রেডি করে দিচ্ছে, আর আমি এদিকে টুকটুক করে রান্নাটা করে নিচ্ছি। তো আজকে কি রান্না করছি, তাহলে রান্নাটা শেষ করেই তোমাদেরকে দেখাবো। আর জানো তো, আমি কিন্তু ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেছে। বিভিন্ন সমস্যার কারণে ভিডিওটা তোমাদের সঙ্গে সময় মতন শেয়ার করতে পারলাম না। তো দেখো, এখানে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। আর কি রান্না করলাম, এখানে পটল, আলু, পনিরের সবজি, এখানে একটা শুক্তা করেছি লাউ দিয়ে, আর বুটের ডাল করেছি, পাঁচমিশালি তরকারি, চাটনি, আলু বেগুন ভাজা, আর শাক করেছি। তো আস্তে আস্তে টুকটুক করে অনেকগুলোই রান্না করলাম। তো চলো, দেখা হচ্ছে আবারও কালকে সকালে। ঘড়িতে এখন প্রায় সকাল 8টা বেজে গেছে। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি ঠাকুরের যা যা যোগাযন্ত্রকরণ লাগে সেগুলো করে নিয়েছি। আর আমাদের বাড়িতে তো জানো অনেক টুটকি নিয়মকানুন আছে, তো এই সমস্ত কিছুই আস্তে আস্তে করে নিয়েছি। আর পায়েল আর মুনায়ে এদিকে ফল বানানো, তারপর লুচি সুজি ওগুলো করছে, আর আমি এদিকে আস্তে আস্তে ঠাকুরের কাজগুলো করে নিচ্ছি। আর দেখো, এখানে 2টো শাপলা ফুলের মালা বানিয়েছি। আমি বানাইনি, আমার শাশুড়ি মায়ে বানিয়ে দিয়েছে। জানো তো, অনেক শাশুড়ি মা আমাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে শাপলা ফুলের মালাগুলো কিভাবে বানাতে হয়। আমি আজও শিখতে পারলাম না। তো চলো তোমাদেরকে আমাদের বাড়ির নিয়মটা বলছি। তো দেখো, এখানে কিন্তু 9টা সাপ আঁকা হয়েছে। আমাদের বাড়ির নিয়ম এরকমভাবে 9টা সাপ আঁকতে হয়। আর এদিকে আমি আঁকিনি, আমার শাশুড়ি মায়ে এঁকে দিয়েছে। আর এদিকে দেখো, কলা গাছের ডুঙ্গার মধ্যে দুধ কলা দেওয়া হয়েছে, আর বাটির মধ্যে দুধ কলা দেওয়া হয়েছে। আর দুপাশে 2টো ঘট বসানো হয়েছে, একটার মধ্যে চাল আর একটার মধ্যে ধান দেওয়া হয়েছে। আর ঘটগুলোর উপরে একটা একটা করে পেয়ারা দেওয়া হয়েছে। আর এই যে কলা গাছের ডুঙ্গাগুলোর মধ্যে দুধ কলা দেওয়া হয়েছে, ওগুলো কিন্তু আমরা কালকে মনসা মায়ের সঙ্গে ভাসিয়ে দেব। বাটিতে যে আমরা দুধ কলাটা দিয়েছি, আমরা যতজন পুজো করব ততজন ওটা ওই দুধ কলাটার থেকে একটু একটু করে খাবো। তো এই নিয়মটা আমাদের বাড়িতে, তোমাদেরকে কার কার বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আর এই যে কলা পাতাটা, ওটার মধ্যে দেখো 9টা, ওটাকে বলে বিষের লাড়ু, 9টা বিষের লাড়ু বানিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছো, বলছি না আমাদের বাড়িতে অনেক নিয়ম। তো এখানে কিন্তু আমার প্রায় যোগাযন্ত্র হয়ে গেছে, তো এখন অপেক্ষা ঠাকুরমশাই। বিষ্ণুবে নমঃ। ওম শ্রী বিষ্ণুবে নমঃ নমঃ। ওম এতে গন্ধে পুষ্পে নারায়ণে শ্রী ব্রাহ্মণ্যে নমঃ। এখানে ঠাকুরমশাই চলে এসছে। আর জানো তো, এর আগে একবার ঠাকুরমশাই এসছিল। তো ঠাকুরমশাইয়ের কথা ছিল 9টার সময় আসার, তো সেই অনুসারে আমি রেডি করছিলাম। কিন্তু ঠাকুরমশাই 8টা বাজতেই চলে এসেছিল। তো আমার তো কিছুই রেডি হয়নি, তার জন্য ঠাকুরমশাইকে বলেছি আপনি অন্য বাড়িতে পুজো করে আসেন, ততক্ষণে আমি রেডিটা করে নিচ্ছি। তো তার জন্য ঠাকুরমশাই চলে গিয়েছিল। নমঃ ফণি ফণ মণি ঘন
ভূষিত মস্তক কর্ণ হস্তে বহুজন মনোদিত ভারতী দেবী নমস্তুতে এষ সুচন্দন পুষ্প বেল্য পত্রাণ জলি নম সর্বমঙ্গল্যৈ মনসা দেব্যে নমৈ নমঃ। আমি মন্ত্রী এই একটা বলা কৈলাস মেরে একটা বলা না বিল্ল পত্রাণ চলি এই একটা বলতে এখন সময় নম ফণি ফণ মণি ঘন ভূষিত মস্তক তো শেষ হলো পুজো টুজো সব কিছু, ঠাকুরকে প্রণাম করে সবার জন্য মঙ্গল কামনা করলাম। তাহলে চলো, আর এখানে দেখো আমাদের বিকেলের প্রসাদের জন্য লুচি বানানো হচ্ছে। তাহলে চলো ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।